নমস্কার বন্ধুরা, আমি পার্থ ঘোষ। তোমরা জানো যে রেলওয়ে গ্রুপ ডি এক্সামিনেশনের ডেট দিয়ে দিয়েছে। রেলওয়ে গ্রুপ ডির নেক্সট পরীক্ষা 27 নভেম্বর থেকে 16 জানুয়ারি অবধি, অর্থাৎ এর পরের সপ্তাহ থেকেই পরীক্ষা শুরু হবে, ঘোষণা হয়ে গেছে। আমিও রেলে কিন্তু আগে যখন পরীক্ষা দিয়েছি আমার 20 দিনের মতো হাতের সময় ছিল। খুব অল্প দিনের মধ্যে যেটাই পড়েছিলাম সেই পড়াটাই সবচেয়ে বেশি কার্যকারী হয়েছিল রেলওয়ে গ্রুপ ডি এক্সামিনেশানে আমার ক্ষেত্রে। তো সেবারে সেই পরীক্ষা দিয়ে কিন্তু আমি এখন জব করছি। আমি আজকে এই ভিডিওতে তোমাদের সাথে সেটাই বলবো যে লাস্ট ওই 15 থেকে 20 দিন পড়লেও কিন্তু তোমরা রেলের পরীক্ষা ক্র্যাক করতে পারো। রেলের গ্রুপ ডি বিরাট কঠিন পরীক্ষা নয়, বিরাট বড় পরীক্ষাও নয়। এটা অ্যাকচুয়ালি খুব হেভি যে প্রিপারেশনের প্রয়োজন এমনটা নয়। এটা খুব স্মার্ট স্টাডি করলেই তোমরা গ্রুপ ডি ক্র্যাক করতে পারবে। আর দেখো, আমি নিজে করে জব করছি। আমি এখন আমি হচ্ছে, অনেকেই তোমরা জিজ্ঞাসা করেছো যে আমি আগে পিএসসি গাইড দিই, তোমরা অনেকে জিজ্ঞাসা করছো আমি কোন পোস্টে আছি। আমি রেলওয়েতে তোমাদেরকে বলেছি খুবই একটা সাধারণ পোস্টে থাকি, সেটা হচ্ছে রেলওয়ে গেটকিপার পোস্টে এখন পোস্টিং আছি। বাড়ির কাছাকাছি পোস্টিং, ঠিক আছে। এটা আমার ঘর, বুঝতে পারছো। এই ঘরে আমি ডিউটি করি এবং বাড়ির কাছে সবচেয়ে পোস্টিং আছে। সুতরাং এই জবটা করছি লাস্ট 3-4 বছর ধরে। কমফোর্ট জোনের থেকে আর পড়াশোনা হয়নি, তবে এখন তোমাদের গাইড করার মাধ্যমে নতুন করে আবার পড়াশোনা শুরু করছি। এবার তোমরা যদি সেটা ডিটেলসে জানতে চাও যে এই 15 দিন কীভাবে অ্যাকচুয়াল স্ট্র্যাটেজিতে প্রিপারেশন করা যেতে পারে, তাহলে আমি তোমাদের জন্য সেটা একটা ভিডিও বানিয়ে দেবো। তো এই 15-20 দিন কীভাবে পড়লে, প্রিপারেশন করলে গ্রুপ ডি এক্সাম ভালো পারফরমেন্স করতে পারবে, কারণ বিরাট প্রিপারেশনের প্রয়োজন হয় না। আমি নিজে মাত্র 15 থেকে 20 দিনের একটা সেই সময়কার স্টাডি আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছিল। তার আগে জয় প্রিপারেশন থাকুক, আমি সেভাবে পড়তাম না। তো যার কারণবশত আমাকে লাস্টের কয়েকদিনের প্রিপারেশনটা আমাকে হেল্প করেছিল। তো তোমাদেরও সেই স্ট্র্যাটেজিটাই বলবো, যদি তোমরা কমেন্ট করো আমি সেটা নিয়ে একটা ভিডিও বানাবো তাহলে, ঠিক আছে। আর দেখো, রেলওয়ে গ্রুপ ডি আছি আমি। অনেকে ভাবতে পারে যে রেলওয়ে গ্রুপ ডি জব খারাপ, অনেক দূরে পোস্টিং পড়ে, কঠিন জব, অনেকে অনেক কিছু বলে। আমি বলছি রেলওয়ে গ্রুপ ডি জব একদম খারাপ জব নয়, এটা মাথায় রাখো। বাড়ির কাছাকাছি যদি কোনো গেটকিপার বা এরকম পোস্টিং পাই, সবচেয়ে বেটার জব। কারণ একদম আমার যে লাইনটা আছে, লাইনে ট্রেন খুব কম চলে এবং খুব হালকা ডিউটি, 8 ঘন্টা ডিউটি করে এই দুপুরে বাড়ি চলে যাব, ঠিক আছে, মর্নিংয়ে এসে। এবার বাড়িতে গিয়ে পড়াশুনো, তারপর এখানে থেকে অনেক পড়াশুনো করার অনেক সময় পাওয়া যায়, ঠিক আছে। প্লাস গেটম্যানদের একটা আলাদা থাকে, রেসপেক্টও থাকে, কারণ আমার একটা ক্ষমতা থাকে যে টেলিফোন স্টেশন মাস্টারের সাথে তোমার কন্ট্যাক্ট থাকে, তোমার ফোনে আরপিএফ থেকে শুরু করে অনেকেই আসবে। দেখো, ইউনিফর্ম নিয়ে আজকে প্রথম ভিডিও বানানো একটাই, কেন ইউনিফর্মটা কোনো গ্ল্যামার দেখানোর জন্য নয়, কোনো পোস্ট দেখানোর জন্য নয়, জাস্ট এটা দেখানোর জন্য যে আমাদের এটা একটা সিকিউরিটি। যারা মধ্যবিত্ত ঘর থেকে আছি তাদের ক্ষেত্রে একটা জব বিরাট বড় ইম্পর্টেন্ট। তোমরা যারা বারবার প্রশ্ন করছো আমি কোন পোস্টে আছি, আমি কিসে জব করি, তাদেরকে জানান, তাদের জন্য এই ভিডিওটা বানানো, সেই জন্য ইউনিফর্ম বানালাম। তো দেখতে থাকো। তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি যদি জানতে চাও তোমরা কমেন্ট করো, আমি নেক্সট প্রিপারেশন বানাবো। মাত্র 15 থেকে 20 দিন কীভাবে পড়লে তোমরা রেলে জব করতে পারো, যেটা আমি আমার সময় পড়েছিলাম মাত্র 20 দিনে পড়েই কিন্তু চাকরি করছি। তো বিরাট বড় প্রিপারেশন নেই, তোমরা চাইলে করতে পারো। তোমরা যদি জানতে চাও সে কীভাবে প্রিপারেশন করবে, আমি তোমাদের এই ভিডিওতে বলবো, ঠিক আছে। আর সামনে রেলওয়ে আসছে, তোমরা প্রিপারেশন করো, আমি তোমাদেরকে গাইড করব। তোমাদের গাইডের সূত্রে আমি আবার নতুন করে আমারও প্রিপারেশন জার্নি শুরু করব, কারণ চাকরি পাওয়ার পর থেকে আমি নিজেই অনেক দিন পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম। তোমাদের গাইড করতে করতে আবার নিজের পড়াশোনাটাকে শুরু করছি, ওকে। তো অল দ্য বেস্ট, তোমরা পড়তে থাকো এবং তোমাদের যে কোনো সমস্যা নিয়ে কমেন্ট করো, আমি তোমাদেরকে হেল্প করবো, ওকে।